জয়নাল আব্দুল কালামর বড় হইতো আইন রাউতে আনো হইতো কার্যকারণী বিস্তারটা চাই আমরা সুষ্ঠুটা বিচারা কিছু চাই আইমারও তার আসামি যেমন জাকিরের পক্ষে যে উকিল উঠছে উকিলের কিতা ছেলে ও উকিলের কিতা মেয়ে নাইনি উকিলের কিতা বই নাইনি উকিলের কিতা মা নাইনি যে নিচা উকিলের কিতা মা নাইনি যে নিচা একেবারে প্রকাশ্যে স্বীকার আইছে যে আমি দর্শন করছি আমি গলা টিপা মারছি মানে তার মুখে স্বীকার আইছে এর পক্ষেও যেন এর বাদেও যেন উকিল খাড়া হইলো খাড়াইয়া এইরকম যে যে ডায়লগ দেয় মিডিয়ার সামনে এগুলা মাথে অনেকগুলা মাথে যে উকিলের নাম হলো কামাল এটা তো ঠিক নাই শাহ কামাল এগুলো তো ঠিক নাই তুমি জানো তোমার উকিলে যে তোমার পক্ষের যে জাকির হে ডাইরেক্ট হয়েছে এটা আমি দর্শন করা বাদে গলা টিপা মারি মারছি এর পক্ষেও যে আপনি খাড়া হইন কিতা বললে খাড়া হইন আপনার কি মেয়া নাই আপনার কি বই নাই আপনার কি মেয়ে নাই একটু আপনার বিবেক নাই যে আপনি যে খাড়া হইলে তার পক্ষে আবার কি একটা বেটাগিরি দেখাই রায় কৌটো বেটাগিরি দেখা বারে মিডিয়ার সামনে বেটাগিরি দেখাই রায় আপনার কিন্তু কমন সেন্স থাকা আপনার কি একটু কমন সেন্স থাকা দরকার যে আমি যে খাড়া হইলাম কিতা বললে খাড়া হইলাম এমনকি আমার ভাই নিজে দেখছেন যে আসামির পক্ষে থাকি যে টেকা খাওয়ার আমার ভাই নিজে দেখছেন যে আসামির পক্ষে থাকি টেকা খাওয়ার টেকা খাইয়া এই যে 3-4 সপ্তাহে একটা মাত নাই গত রবিবারে দেখছেন আমার ভাই যে আসামির পক্ষে থাকি টেকা খাওয়ার এমনকি বিকাশ নাম্বার দেওয়ার গত মঙ্গলবারে যে জারি যে মাত যে বয়ান বুঝা গেছে যা মানে কোনো বাসাও নাই মিডিয়ার সামনে আইয়া টেকা খাইয়া গলার জোর বাড়ি গেছে তাইনোর বিবেক থাকা উচিত আমার ঘরে মেয়ে আছে আমার ঘরে মা আছে আসামির পক্ষে ডাইরেক্ট প্রকাশে কার্ড দেওয়া হয়েছে আমার ভাই দেখছেন যে তার কার্ড হারাইয়া যাব যে উকিলে কার্ড দিছে জাকিরর যে বড়াইয়া আমার ভাই নিজে দেখছেন যে গত রবিবারে এমনকি আসামি যে এই যে উকিল যে খাড়া হইলো জাকিরের বিষয়ে তাই কিতা বলে খাড়া হইলো তাইনোর একটু বিচার চাই আজকে আমরা এই পর্যন্ত মোট 17 জন সাক্ষী মাননীয় আদালতে উপস্থাপন করে সাক্ষ্য প্রদান করেছি সবগুলো সাক্ষী অত্যন্ত সুন্দরভাবে এবং সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে এই ঘটনাটি মাননীয় আদালতে বলেছে যে এই আসামি কিভাবে এই শিশু ফাহিমাকে হত্যা করেছে দর্শন করেছে এবং শ্বাসরুদ্ধ করে এবং গলায় আঘাত করে তাকে হত্যা করেছে লোমহর্ষক এই ঘটনাটি প্রতিটি সাক্ষী মাননীয় আদালতে অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলেছে আমরা আশাবাদী যে আমরা এই আসামিদের সর্বোচ্চ শাস্তি পাব 17 জন আমার সিনিয়র বলেছেন যে 17 জন সাক্ষী প্রদান করেছেন আরও 2 জন ভাই জাকিরের যে 2 জন ভাই রয়েছে যে জয়নাল এবং কালাম এই দুটা আসামি তার ভাইকে রক্ষা করার জন্য সারা এই লাশটাকে তারা গুম করতে সহায়তা করছে এবং তারা অদ্যাবধি পলাতক রয়েছে আর মাননীয় আদালত থেকে তাদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে পত্রিকা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এখনো আসে নাই আমরা পুলিশ প্রশাসনের প্রতি আশু দাবি জানাবো ওকে ও 2 জনকে অতি দ্রুত গ্রেফতার করার জন্য আমরা শুনতে পাচ্ছি ওনারা অন্য দেশে পলাতক হওয়ার সম্ভাবনা তারা রয়েছে তাই প্রতিটা প্রশাসনকে বলবো যে প্রতিটা উইংসকে কাজে লাগিয়ে অতি দ্রুত এই 2টা আসামিকে গ্রেফতার করার জন্য আদালতে সবুত করার জন্য আমরা বিনীত আবেদন জানাবো মানবিক বিবেচনায় কোনো আইনজীবী তার পক্ষে যায় নাই অথবা তার ফ্যামিলি কোনো আইনজীবী ধরে নেয় তখন আদালত একজন আইনজীবী স্টেট ডিফেন্স হিসাবে একজন আইনজীবী নিয়োগ দিয়েছেন উনি পুঙ্খানুপুঙ্খ জেরা করেছেন আমি অ্যাডভোকেট নূর আহমদ এডিশনাল পিপি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেট